নমস্কার বন্ধুরা, সিস্টার টেস্টি কিচেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে টেস্টি কিচেনের রেসিপি হচ্ছে পালং শাকের ঝোল। বন্ধুরা, যারা শাক পছন্দ করেন তারা তো খুব পছন্দই করবেন যেভাবে আমি রান্না করছি। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন আমি কিভাবে পালং শাকের ঝোলটা করছি। প্রথমেই আমি ওভেন ধরিয়ে কড়াইতে জল চাপিয়ে দিয়েছি, জলটা ফুটে এসে গেছে। এইবার এই জলের মধ্যে দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী 1 চামচ এখন দিচ্ছি। তারপরে যখন ফাইনালি জিনিসটা নামবে তখন চেক করে দেখবো যে নুন বেশি হয়েছে কি কম হয়েছে, তখন কম বেশি দিয়ে যাবে। তো এখন আমি এখানে দিলাম 1 চামচ নুন, আর দিয়ে দিলাম 1 চামচ হলুদ। তো এই অনুযায়ী জলটা, এই যে নুন হলুদ দিয়েছি তো লঙ্কা দিয়েছি, এইবারে জলটা একটু ফুটতে হবে। তারপরে বলছি কি করতে হবে। তো জলটা ফুটুক বন্ধুরা, দেখছেন তো আমার কড়াইতে কিরকম সাগরের মতন ঢেউ উঠছে। এইবারে দিয়ে দেব এর মধ্যে এই যে কুচিয়ে রাখা পালং শাক। দেখ এই কটা বরবটি দি, এই দেখ এই কটা বরবটি দি। হ্যাঁ দাও। বন্ধুরা, এইবারে এই শাকটা এই জলটায় ভালো করে ফুটবে। জানেন তো বন্ধুরা যে শাক পাতায় সবসময় একটু হলুদ বেশি দিয়ে কাজ করতে হয়, কেন কি সবুজ পাতা তো, ওই জন্য এরকম করে যাতে সুন্দরভাবে এটা জলের ভেতরে হয়ে যায়, সেই জন্য আমি খুন্তি দিয়ে এটাকে চেপে চেপে দিলাম যাতে সবাই সমানভাবে জলটায় ফুটতে পারে। বন্ধুরা, এই যে মাঝে মাঝেই এই যে শাকগুলোকে উল্টে দিতে হবে, মানে নিচের শাক ওপরে, ওপরের শাক নিচে, এরকম করে, মানে যাতে সব দিক দিয়ে সবাই আর কি সেদ্ধটা হয়। এই মানে এই যে ধরলেন আবার উল্টে দিলেন, এইভাবে ঠিক এইভাবে উল্টে পাল্টে দিয়ে যাতে সবাই সমানভাবে সেদ্ধ হয় সেইভাবে দিকে খেয়াল রেখে, মানে নিচের শাকগুলোকে ওপরে, ওপরের শাকগুলোকে নিচে, এভাবে দিয়ে সেদ্ধ করতে হবে। এই যে বন্ধুরা আমার শাকটা দেখছেন এই যে সেদ্ধ হয়ে গেছে। তো এইবারে এর মধ্যে আমি দিয়ে দেব বরবটি, মূলো, বেগুন, সিম, এই যে কেটে রেখেছি এই সবজিগুলো এবারে সব আমি দেখিয়ে দিলাম কি কি দিয়েছি, কি কি দেবো আর কি। আর দিয়ে দেব ওই কলা গাছের থেকে যে থোড় বেরোয় না বন্ধুরা, সেই থোড় এই যে এরকম এরকম করে মোটা মোটা করে পিস করে দেওয়া হয়েছে, এই যে থোড়গুলো এবার দিয়ে দেব। এই যে কেটে রাখা এই সব সবজিগুলো এইবারে আমি এক এক করে দিয়ে দেব। মানে কি কি সবজি দিলাম সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কি কি সবজি দিলাম। এটা হচ্ছে আমাদের মন পছন্দের সবজি, তাই আপনারা চাইলে আপনাদের মন পছন্দের সবজি আপনি এখানে দিতে পারেন। গাজর, ক্যাপসিকাম, আপনার মন পছন্দের যা যা আপনার পছন্দ হবে আপনি সবজি, শীতের সবজি এটা, তো সেই সবজি আপনি এর মধ্যে অ্যাড করে দিতে পারেন। তো আমার এই সবজিগুলো আমাদের খুব পছন্দ শাকের ঝোলে, মানে পালং শাকের ঝোলে এই সবজিগুলো আমার খুব পছন্দ। তো এই জন্য আমি এই সবজিগুলো দিয়ে
এবারে ভালো করে আবারও এই সবজিগুলোকে সেদ্ধ করে নেব এই শাকের ঝোলের মধ্যেই। ঠিক আছে বন্ধুরা, এইবারে এটা সেদ্ধ হোক। দেখছেন বন্ধুরা, সবজি দিয়ে এরকম করে ফুটবে। গপ 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 করে জলেই ফুটবে। এই যা টেস্ট না বন্ধুরা, একবার এভাবে বানিয়ে খাবেন। শেষ পর্যন্ত দেখুন, বানাচ্ছি তো, আর দেখবেন যে এভাবে একবার বানিয়ে খাবেন, দেখবেন মনে হবে না তখন অন্য কিছু দিয়ে ভাত খাই, মনে হবে না একটু শাকের ঝোল বানিয়ে নিই। কেন কি এতে তেলও অল্প লাগবে, আর যারা তেল অল্প পছন্দ করেন, আর এটা পুরো জলের সেদ্ধ হয়ে এত টেস্টফুল হবে, অসাধারণ। কিন্তু সামান্য রেসিপি। আমার মা আমাদেরকে, আমার তো ভীষণ ভালো লাগে। এই শাকের ঝোল হলে আমার আর কিচ্ছু চাই না, মাছ মাংস কিচ্ছু চাই না। আমাদের তিনজনের, আমারও, দিদিরও, মারও। তো পালং শাক আসলে হবেই, পালং শাক আসলে এই আইটেম হবেই। তো আজকে সেই জন্য ভাবলাম যে এই একটা সামান্য রেসিপি, মম রেসিপি, তো আপনাদের সঙ্গে শেয়ার করি। যে শুধু শাক সেদ্ধর ওপরে তরকারিটা এত সুন্দর হবে যে মানে অসাধারণ। তো দেখুন বন্ধুরা, দেখতে থাকুন আমি তারপরে কি কি করছি। এই যে সবে সবজি দিয়ে ফুটছে বন্ধুরা। এই যে এবারে শাকটাকে সেদ্ধ হয়ে গেছে, এবার এটাকে ফোড়ন দিতে হবে। তার জন্য এবার এটাকে নামিয়ে বাটিতে নামিয়ে ভাজবো। দেখুন বন্ধুরা, এবার কড়াই গরম হয়ে গেছে। কড়াইতে সর্ষের তেল দিচ্ছি, একদম মাস্টার্ড অয়েল। এটা হচ্ছে কাচ্চি ঘানি, ফরচুন কাচ্চি ঘানি, একদম সর্ষের তেলের সুন্দর গন্ধ, ঝাঁঝ। এর মধ্যে এবার তেলটা গরম হোক। তারপর এর মধ্যে তেলটা গরম হলে এবার আস্তে করে দাঁড়া, গরম হোক, ধর আমি নাড়িয়ে দিই। এই যে বন্ধুরা, এবারে এই বড়িগুলো ভেজে দেবো। দাঁড়া, নাড়িয়ে দিই একটু। এবারে এই বড়িগুলো ভাজবো। ওই যে এখানে আমার দিদি একটু হেল্প করে দিচ্ছে। এদিকটায় ধরবি, হ্যাঁ বন্ধুরা, একদম বড়িটাকে লাল লাল করে ভেজে এবার এটাকে নামিয়ে নেবে। না না, নামিয়ে নেবো না, একদম সরাসরি এই যে শাকের ঝোলের মধ্যে দিয়ে দেবো। ওইটা গরম পেয়ে একদম। আর এই যে গরম গরম ভাজা হচ্ছে, তো এবার গরম ভাজাটাই আর কি একদম শাকের ঝোলটা এই যে বাটিতে ঢেলে রাখা হয়েছে সেই বাটির মধ্যে দিয়ে দেবে। এই যে এই যে একদম মানে ও যে মানে জলটা একদম পুরো চুষে নেবে। ও গিয়ে একদম শাকের জলটা চুষে একদম পেট ফুলিয়ে নেবে জলে, একদম বড়ি টোপা টোপা হয়ে যাবে। একদম শাকের ঝোলের মধ্যে দিয়ে দেওয়া হলো। এবারে ওটা একদম গরমে ও জল চুষে নেবে একদম। যখন আপনি এইবারে বন্ধুরা ফোড়ন দিয়ে দেবো এই যে শুকনো লঙ্কা, এখানে চারটে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। একদম শুকনো লঙ্কাটা একদম কালছে পোড়া হবে, মানে এতটাই হবে।
তারপরে দিয়ে দেবো বন্ধুরা এই যে কালো জিরে। একটা দিই লঙ্কাটা। এবার দিয়ে দেবো বন্ধুরা এই যে কালো জিরে। এবারে পুরো শাকটা হয়ে গেল ফোড়ন। এইবারে ফোড়নে একটু ফুটবে, তারপরে হয়ে যাবে। ও আমার এত সুন্দর গন্ধ বেরিয়েছে বন্ধুরা, গন্ধটা তো আপনাকে শোকাতে পারবো না, কিন্তু জিনিসটাকে আমি বানানো দেখিয়ে দিতে পারি। কিন্তু এত সুন্দর গন্ধ বেরিয়েছে, মনে হচ্ছে এক্ষুনি এক বাটি তুলে খেয়ে নিই, কিন্তু এখন তো খাওয়া যাবে না। কেন কি আমার ঘরে মা রয়েছে, তার পাতে না দিয়ে আমরা তো কিছু ছুঁই না, সেই জন্যে খাওয়া যাবে না আর কি। তো একটু খেয়ে দেখা না, আর একটু খেয়ে দেখা, কিচ্ছু হবে না। হ্যাঁ, আর এই জন্য এইটা হলো। এবারে ফোড়ন দেওয়া হয়ে গেল, কিন্তু দেখছেন তো বন্ধুরা একদম সামান্য রেসিপি। এইবারে দিয়ে দেবো ঢের সারে, মানে অনেকগুলো ধনে পাতা। এই ধনে পাতার গন্ধ, কালো জিরের গন্ধ, ও আমায় শাকের যে গন্ধটা, মানে এই যে কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে, তো আবার ফোড়নে শুকনো লঙ্কা দেওয়া হলো, শাকের যে গন্ধটা, পালং শাকের গন্ধ এমনি সেদ্ধ করলেই তো খাওয়া হয়ে যায়। সেই রকম সেটা আমাদের কাছে মনে হয় যে সেদ্ধ করলেই খাওয়া হয়ে যায়, মানে পাগলা করে দেয় একদম। পালং শাকের যখন ফোটে, যে পালং শাকের যে গন্ধটা মানে মাতিয়ে দেয়। এবারে বন্ধুরা খালি হুড়োহুড়ি করছিস, এবারে একটু ফুটতে হবে বন্ধুরা। এবারে স্বাদ অনুযায়ী দিয়ে দেব চিনি। এই যে নুন চিনি, মানে চিনিটা দিলাম এই জন্যে সুন্দর একটা ঝাল, নুন, মিষ্টি একটা। শুধু তো এখানে কোনো মশলা পড়েনি, শুধু একটু লঙ্কা ফোড়ন, কালো জিরে ফোড়ন আর ধনে পাতা, আর বাটা মশলা তো কোনো কিছু পড়েনি। আর এই জলটা শুধু যদি আপনি ভাতে খান, ভাতে তো ভালোই লাগবে, সেটা তো মানে রুটি দিয়েও ভালো লাগবে, সাদা রুটি দিয়েও ভালো লাগবে, পরোটা দিয়ে খেতে বলছি না, কিন্তু সাদা রুটি এখানে খুব সুন্দর লাগবে। একদম একদম ন্যাচারাল, আর একদম কি বলবো, মশলাহীন, আর অল্প তেলে, মানে খুব সুন্দর। এখানে শুধু তরকারিটা তৈরি হলো শুধু একটু জলে সেদ্ধর ওপরে ডিপেন্ড করে। তো জলটা এত সুন্দর সেদ্ধ হয়েছে যে যখন আমি নামাবো তখন মানে, আর বরবটির যেসব সবজিগুলো দেওয়া হয়েছে বন্ধুরা, আপনি এর মধ্যে যদি কড়াইশুঁটি দিতে পারবেন। আমিও কড়াইশুঁটি দিয়েছি 4-5টা, মানে 10-12টার মতন। কেন কি সেটা দেখাতে আমি লজ্জা পেলাম, যে ওই কটা কড়াই, ভাববেন যে ওইটুকু কড়াইশুঁটি দিচ্ছে আবার দেখাচ্ছে। ওই জন্য ভাবলাম যে দিদি ওই জন্য দিয়ে দিল, বলো ওটা দেখাতে হবে না, কড়াইশুঁটি 4-5টা কড়াইশুঁটি কি দেখাবি। কিন্তু বন্ধুরা এখন তো কড়াইশুঁটির দাম অনেক, তো সেই জন্যে দিতে পারলাম না। দিদি বললো একটু স্বাদের জন্য এই 10-12টা দানা দিয়ে দে, ভাল লাগবে। তো ওই জন্য দেখাতে পারলাম না। দিদি রাগ করছে যে এই কটা দানা কি দেখাবি, দিয়ে দে। তো আমি ভাবলাম যে দেখাবো বলেই রেখেছিলাম। তো যে কড়াইশুঁটিও, যে বেশি বেশি কড়াইশুঁটি দিলেও
মানে সুন্দর খেতে লাগে। তো আমি তো এখানে বেশি বেশি কড়াইশুঁটি দিতে পারিনি, কেন কি এখন কড়াইশুঁটি মানে 100 গ্রাম কড়াইশুঁটি 20 টাকা, তো ভীষণ দাম। তো সেই জন্য দিয়েছি 10-12টা। এবারে নুন চেক হবে যে নুন চিনি মিষ্টি সমান বরাবর আছে কিনা। তারপরে এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা একটু এই যে গুলিয়ে রেখেছি একটু আটা, এখানে একটু আটার পিটুলির মতন দিয়ে দেবো, যাতে এই যে ঝোলটা একদম পাতলা পাতলা হয়েছে তো, আর এই আটার ঘোলটা যখন আমি দিয়ে দেবো তখন মানে ঝোলটা একটু গাঢ় গাঢ় হবে। এই যে বন্ধুরা এই যে এইভাবে গুলিয়ে রেখেছি, যেটা আমি পরে দিচ্ছি। এখনো আমার এখানে মানে ভালো মতন ঝোলটা ফুটে ওঠেনি, সেই জন্য আমি পরে দিচ্ছি। যে বন্ধুরা এই যে আমার ফাইনালি শাকের ঝোল হয়ে গেছে। এর মধ্যে যদি আপনি মনে করেন যে আটার গোলা দেব না আমি, তাহলে পিটুলি, তাহলে আমি দেব না। আর যদি ভাবেন যে আমি ঝোলটাকে শুকিয়ে নিয়ে নেব, তাও করতে পারেন। আবার এই রকম পিটুলি আপনি এর মধ্যে দিয়ে আটা মানে ঝোলটাকে একদম গাঢ় ভাব করতে পারেন। তো এটা আপনার ওপর চয়েস করবে। তো আমি এখানে আজকে দিদি অনেকটাই ঝোল শুকিয়ে ফেলেছে, তা দিদি বলছে না পিটুলি আজকে দেব না, কি দিবি তো? তো পিটুলিটা দিলে খেতে অনেকটা টেস্টফুল লাগে, সেই জন্য সে দিয়ে দেব। এবারে এই যে গুলিয়ে রাখা আটার গোলাটা, এই যে পিটুলিটা দিয়ে দিলাম, যাতে গুলিয়ে রেখেছি এই কারণে যাতে দানা দানা বেঁধে না যায়। এই যে সুন্দর একটা টেক্সচার চলে আসবে, আর মানে একদম গদগদে, একদম মনে নামিয়ে নিয়েই খেতে আরম্ভ করে দিই, এরকমটা হয়েছে আর কি। তো বন্ধুরা এই যে ফাইনালি আমার গন্ধটা আমি আপনাদেরকে ট্রান্সফার করে দিতাম যে গন্ধটা কেমন সুন্দর লাগে। তো এই যে বন্ধুরা ফাইনালি আমার ঝোল হয়ে গেছে। এইবারে গ্যাস করব অফ, আর করব আপনাদের তারপরে ফাইনালি বাটিতে নামিয়ে দেখাচ্ছি যে কেমন লাগছে। দেখুন বন্ধুরা, শুধু জল দিয়ে সেদ্ধ করে এত সুন্দর একটা ইয়ামি পালং শাকের ঝোল, ও হেভি লাগে বন্ধুরা। দেখুন তো কেমন লাগছে, ভালো লাগছে না? আর এই একটা সামান্য রেসিপি, আমার মম রেসিপি। আর এটা হচ্ছে আমার মম মানে আমার দিদিমারাও মানে মামার বাড়িতেও এইরকম ঝোল করে আর কি খেত আর কি। গ্রামাঞ্চলে তখন তেলের এত চল ছিল না, তেল অল্প তেলে যে শুধু শাকটা সেদ্ধ করে এত সুন্দর একটা মানে সুস্বাদু, শুধু তেল দিলে তো আর ভালো হয় না, সুস্বাদু একটা খাবার। তো কেমন লাগছে দেখতে পালং শাকের ঝোল। তো এই একটা সামান্য রেসিপি, আমার মম রেসিপি, পারলে আপনারা বানিয়ে খাবেন। আমার রেসিপি আপনাদের কেমন লাগছে, এতদিন তো ছাড়ছি বন্ধুরা, তো কেমন লাগছে? তো আজকেও এই একটা মম রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, পালং শাকের ঝোল। তো আশা করি ভালো লাগবে। আমার সামান্য রেসিপি, ঘরোয়া রেসিপি, আপনারা বানিয়ে খাবেন আর এনজয় করবেন। রাখছি বন্ধুরা, বাই।